শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষার যে ব্যবস্থাপনা, তাতে ফেরেশতাকে ভর্তি করলে এদের শিক্ষায় শয়তান হয়ে বাড়ি যাবে। তাই তার রক্ত পানি করে এপার ওপার বাংলায় শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। কেন ভাই? ফেরেশতা শয়তান হবে এটা লজ্জাজনক, দুঃখজনক কথা। বরং অমানুষগুলো প্রতিভায়, তাদের গুণ আর যোগ্যতায় আল্লাহর মনোনীত মানুষ হয়ে উঠবে, এজন্যই ছিল মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আজকের আল্লামা হুজুরের কথাটাকে টেনে ধরে আমি আপনাকে এতটুকুই শুধু বলতে চাই, আজকের দেশময় যে সাধারণ শিক্ষার ব্যবস্থাপনা চলছে, এ শিক্ষার ভিতর দিয়েই আমাদের মেয়েগুলো গড়ে তুলছি। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করে বলতে হয়, দেশের হাক্কানি আলেম সমাজের প্রচেষ্টায় আপনাদের ভিতরে যে প্রবণতার যে মানসিকতা তৈরি হয়েছে, তাতে যদি মেয়েগুলিকে আপনারা আদর্শগতি করেন, মেয়েগুলোকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তোলেন, মেয়েগুলোকে যদি পর্দানসী না বানান, সেটা দেশের কিছু হাক্কানি আলেমদের বক্তৃতার সুফল। তারা হলে স্কুল কলেজ আর ইউনিভার্সিটি যে জেনারেল এডুকেশন ব্যবস্থা চলছে, তার ভিতর দিয়ে একটি হাই স্কুল পড়া, একটি কলেজ পড়া, ইউনিভার্সিটি ফেরত মেয়ের কাছ থেকে আপনি ইসলামী আদর্শ আর ধর্মীয় ঠাট ভাব খুঁজে পেতে পারেন না। কথা বুঝতে পারেন? জি। কিন্তু এমন একটা পর্যায়, এমন একটা পরিস্থিতি যে সেই শিক্ষাতেই আমাদের মেয়েগুলোকে ভর্তি না করা পর্যন্ত আমাদের উপায়ও নেই। কেন ভাই? সুন্নতুল জামাত সংগঠনের, এই সংগঠনটার ভিত্তি প্রতিষ্ঠাতা আমার আব্বা। কথা বুঝতে পারেননি? এই কি বলেছে মনে আছে? এর ভিত্তি সংগঠন হিসাবে ভিত্তি প্রতিষ্ঠাতা কে বলেছি? আমার আব্বা। জি। তিনি কোন স্বপ্ন দেখেননি, দেখেছিলেন মুজাদ্দেদে জামানের সিলসিলার বিরোধী শক্তি মজবুত হয়ে উঠছে, তাই তার পবিত্র আদর্শ জাতির মাঝে বেঁচে থাক, তাই এই সংগঠন করে চেয়েছিলেন মসজিদে তালিমের ব্যবস্থা, সংগঠন করে চেয়েছিলেন সকাল সন্ধ্যায় আল্লামা হুজুরের কেতাব পড়াবার ব্যবস্থা। এ সংগঠন করে আর কিছু চিন্তা ভাবনা না করতে পারলেও বইকারার একটা মাদ্রাসা চিন্তা করেছিলেন। সেই মাদ্রাসাটা যখন ভালো চলছিল, জি, যদিও সে পরামর্শের ভিতরে আমিও একজন, আরো 5টা মানুষ ছিলেন, জি, আমার আব্বার মাথায় স্বপ্ন খেলেছিল যে একটা মেয়েদের মাদ্রাসা করলে হয়। কথা শুনতে পাচ্ছেন? কত সালের কথা বলছি? 1997 সালের কথা। ক বছর হলো? কথা বলুন। 17 বছর আগে সুন্নতুল জামাত সংগঠনের দ্বিতীয় কোনো মহিলা মাদ্রাসার জন্ম হয়নি, উঁকিও মারিনি, স্বপ্নও দেখিনি। দেখেছিল কি? 17 বছর আগে সেই পরামর্শের ভিত্তিতে বইকারাতে তৈরি হলো জি রহমানিয়া বালিকা হাই মাদ্রাসা। জি, আমাদের জায়গার অসুবিধা, অর্থের অসুবিধা, তবুও চেয়েছিলাম আবাসিক না হোক, তথাপিও মেয়েগুলো অন্তত পর্দার সঙ্গে আসা যাওয়া করুক, তাদের ভিতরে কোরআনের তালিম, ইসলামী ফিকহের তালিম, এদের ভিতরে জেনারেল এডুকেশনের সঙ্গে এটা জুড়ে থাক। আলহামদুলিল্লাহ সে প্রতিষ্ঠান এখন যথেষ্ট ফলে ফুলে সুশোভিত। তাহলে বলতে পারা যায় জি, এই মেয়েদের মাদ্রাসা করে নারী শিক্ষার ভিতরে ধর্ম শিক্ষাটা জুড়ে দেওয়া, এটাও সুন্নতুল জামাত সংগঠনের ভিতরে আমার আব্বারই প্রথম স্বপ্ন। আলহামদুলিল্লাহ তা আজও উন্নত শিক্ষা পরিষেবার ভিতর দিয়ে বইকারাতে চলছে। জি, আল্লাহ শুকরিয়া, তার দোয়া, আমাদের চেষ্টা। কোথায় রজব আলী সাহেব, কোথায় আর 5 জন? সব তো নওজোয়ান। কি ঠিক না ভুল? যদি এরা যদি উদ্বুদ্ধ হয়ে থাকে, এরা যদি অনুপ্রাণিত হয়ে থাকে, এরা যদি এ কাজের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে জান উজাড় করে দিয়ে, সেটার পিছনে রয়েছে নিঃসন্দেহে
আমার আব্বার দোয়া, তার প্রচেষ্টার বাস্তব রূপ দেওয়ার প্রবণতা। আজকের আলহামদুলিল্লাহ আমরা একটা প্রতিষ্ঠান দেখছি, যতগুলো নারী প্রতিষ্ঠান আমাদের দায়িত্বে চলছে তার সেরা জায়গায় দাঁড়িয়ে আছে খাদিজাতুল কুবরা এতিমখানা ও মাদ্রাসা। জোরে বলুন ভাইরা আমার, আল্লাহ শুকরিয়া, প্রভাব প্রচার বেড়েছে। জি, স্থানীয় অনেক দাতা সহযোগী ভাইদের বিনিময়ে প্রতিষ্ঠান এখন উন্নত, পড়াশোনা আদর্শ। এছাড়াও আমরা জীবনতলায়, আমরা দক্ষিণ বরুণীতে নারী প্রতিষ্ঠান আরো গড়েছি, আগামীতে আরো গড়ার চেষ্টা রয়েছে। আপনি বলুন, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যদি মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, সে কোনো পীরের বাচ্চা হোক, কোনো মোল্লা মৌলবী হোক, কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, এরা যদি নারী যাত্রাকে আদর্শবতী শিক্ষিতা করে গড়ে তুলতে চাইতো, তাহলে সুন্নতুল জামাতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হোক আর এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হোক, আরো 5টা জায়গায় এই মেয়েদেরকে জেনারেল শিক্ষার ভিতর দিয়ে, ধর্মীয় শিক্ষা দিয়ে তাদের আদর্শবতী গড়ে তোলার স্বপ্ন দেখত। কিন্তু বলুন, একটা খাদিজাতুল কুবরা মাদ্রাসা কটা মেয়েকে ভর্তি নেবে? কটা মেয়েকে ভর্তি নেবে? কথা বুঝতে পারেননি? জীবনতলার একটা প্রতিষ্ঠান কটা মেয়েকে ভর্তি নেবে? দক্ষিণ বরুণীর একটা প্রতিষ্ঠান কটা মেয়েকে ভর্তি নেবে? বইকারার একটা অনাবাসিক প্রতিষ্ঠান বড় জোর, সেখানকার সারাউন্ডের পাশের 10টা গ্রামের মেয়ে পড়তে পারে, তত অধিক ক্যাপাসিটি তার নয়। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের ঘরের মেয়েগুলি, তাদেরকে আমরা বাধ্য করছি এই ন্যান্টো জেনারেল এডুকেশন দিতেই। জি ভাই, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকের এই নারী প্রতিষ্ঠানগুলো এখানে এটি চলছে। জি ভাই, এই মেয়েদের প্রতিষ্ঠান চালাতে কত কালঘাম ছুটছে তা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ভালো জানে। আলহামদুলিল্লাহ ভাই, দানের লোক, দাতা এখানেও আছে, আমরা পার্শ্বস্থ গ্রামের মানুষ আছি, কিন্তু প্রতিকূলতা কেটে উঠিনি। যতদিন থাকবে প্রতিষ্ঠান, প্রতিকূলতা ততদিন থাকবে। জি, কটা কাইয়ুম সাহেব কটা জায়গায় তৈরি হবে, মাতিন সাহেব কটা জায়গায় হবে, রজব আলী সাহেব কটা জায়গায় হবে, তবে এরকম প্রতিষ্ঠান দিকে দিকে আরো আরো গড়তে পারবে। তবেই তো আমরা জেনারেল এডুকেশনে মেয়েদেরকে ভর্তি করা বন্ধ করে ধর্মশিক্ষার ভিতর দিয়ে আধুনিক শিক্ষাটা দেব, এই প্রতিষ্ঠানে মেয়েদেরকে ভর্তি করব। কোথায় জায়গা, কোথায় পরিবেশ? বরং লজ্জা লজ্জা লজ্জা। জি, আমরা মেয়েদের প্রতিষ্ঠান চালাই, জি যারা চালায় না, সমাজকে কুড়ে আর লুটে জুলুমবাজি করে খায়, তারা দিকে দিকে বদনাম দিয়ে দিয়েই বেড়ায়। জি, এরা মেয়েদের প্রতিষ্ঠান চালায়, এদের চরিত্রের ঠিক নেই, এরা মেয়েদের প্রতিষ্ঠান চালায়, এরা প্রতিষ্ঠান চালায় টাকা মেরে মেরে খায়। তাই আপনি বলুন, আপনি যে কথাটা বুঝেছেন কাছ থেকে, আর 5টা মূর্খ আর 5টা নিরেট জাহেল তারা যখন শুনছে একজন পীরজাদার মুখের ওই রকম কদর্য ভাষা, তারা মনে করছে সত্যি না হলে হুজুররা বলে। তাহলে আর এক জায়গায় প্রতিষ্ঠান যখন করতে যাচ্ছি, আগেই প্লাকেট দেওয়া হচ্ছে, আগেই প্লাকেট দেওয়া হচ্ছে এরা ফুরফুরা বিরোধী, এরা পীর বিরোধী, এরা সিলসিলা বিরোধী। সুতরাং এদেরকে খেদানো যায় কি করে চেষ্টা করো। তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে বিরোধী লবি। কিভাবে প্রতিষ্ঠান গড়ে এ জাতির আদর্শবতী মা গঠনের পথ দেখাবো? কথা বুঝতে পারেননি ভাইরা আমার? তবে ক্ষমতার বাইরে আল্লাহ কিছু করতে বলেননি। চেষ্টা আমাদের 100%। আরো কোথায় করতে পারি তার স্বপ্ন দেখছি, আরো কোথায় করতে পারি তার কল্পনা বাস্তবায়িত করতে চেষ্টা করছি। জি, আজকের একটা প্রতিষ্ঠান 450 মেয়ে নিয়ে না বিশ্বাস উঠছে, উঠবে না? উঠবে না? জি, আর একটা প্রতিষ্ঠান 200 মেয়ে নিয়ে, আর একটা 220টা মেয়ে নিয়ে, আর একজন 100টা মেয়ে নিয়ে, ভাই তাদের না বিশ্বাস উঠছে। তাহলে নতুন করে আর কোথাও করতে যাব,
তার আগেই জাতের শত্রু জাত তৈরি হয়ে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে কাজের পথে। তবে বিশ্বাস করি জি, এটা ছিল বাগান পোড়ো জায়গা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওগো নবী তুমি বিশ্ববাসীকে বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ মহারাজ, আল্লাহ সকল রাজিত্বের রাজা। সঙ্গে তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তো উতিল মুলকা মান তাশাউ, তিনি যাকে ইচ্ছা তাকে রাজিত্ব করতে দেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজিত্বকে কেড়ে নেন। অত ইজ্জু মান তাশাউ, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দান করেন। অত জিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, বিয়াদিকাল খায়র, সেই আল্লাহর হাতে রয়েছে সকল কল্যাণ, আল্লাহর কাছে রয়েছে সকল ভালাই, সকল মঙ্গল। সেই আল্লাহ পাক সকল বিষয়ে ক্ষমতাবান। যা ছিল পরভূমি, যা ছিল জঙ্গলমার জঙ্গল ভূমি, আজকের সেখানে জান্নাতের বাগান বসেছে। এর পিছনে রয়েছে 100% সেই আল্লাহর দান। ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গল কেটে জান্নাতি বাগান বসিয়ে দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রীতিমতো বাগানে বাগানে এ সৌধ বানাতে দিয়েছেন। যতদিন পর্যন্ত তার সাহায্য এ সংগঠনের পিছনে থাকবে, সকল বাধা বিপত্তি, সকল রকমের শত্রু চক্রান্ত সব কিছুকে উৎখাত করে দিয়ে আল্লাহ পাক এ অধমদের দ্বারাতে খেদমত নেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সর্বদাই এক শ্রেণীর মানুষেরা হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবে। হুজুর জানিয়েছেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা কোনো ক্ষতি তাদের করতে পারবে না। আর একটু জোরে বলো। সুতরাং দরকার জি ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকা, দরকার সত্যের উপরে দাঁড়িয়ে থাকা। সাহায্য কে করবেন? জোরে বলুন, কে করবেন? আমাদের কোনো যোগ্যতা নেই, দরকার খাঁটি নিয়তের, দরকার হকের পথে ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকবার। কাজ আল্লাহ করাবেন। কে করাবেন? আল্লাহ কাজ করাবেন। দরকার শুধু ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা, হকের পথে দাঁড়িয়ে থাকা, কাজ আল্লাহ করাবেন। আপনি বলুন, এ কথার সত্যতা হাতে নাতে আপনাকে স্মরণ করতে হয়। অনেক ক্ষেত্রে জানা জিনিস ভুলে যাই, স্মরণ করালে জেগে ওঠে। জি, ঠিক করে বলুন ভাই। এই যার স্মৃতিতে আজকের এ প্রতিষ্ঠান, তিনি আমাদের কেউ নন। তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, তার সঙ্গে আমাদের ব্লাড হেরিডিটি নেই। আছে কি? কার নামে প্রতিষ্ঠান? তার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই, প্রতিবেশিত্বের সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক নয়। তাকে চিনেছি, তিনি বাঙালি মুসলিম জাতির জন্য একটা নিবেদিত প্রাণ। দেখেছি তার লেখনী গোটা বাঙালি মুসলিম সমাজের জন্য ঈমান আমলের রক্ষা কবচ বানিয়ে রেখে গেছেন, তাই সে হয়েছে তার ভক্ত। ভাই, সেই মানুষটি যখন অপদস্থ ছিল, কোন অপদার্থের লেখনীতে, কোন অপদার্থের কলমে সেই মানুষটাকে যখন বেইজ্জতি করা হচ্ছিল, তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা গুটি কতক লোক। সারা বাংলা যখন একদিকে, সারা বাংলা যখন অন্ধত্বের পীর ভক্তে গোলামি করছে, সারা বাংলা যখন অন্ধ তথাকথিত পীর নামীয় ব্যক্তিদের কাছে নিবেদিত প্রাণ, সেই পিরিয়ডে আল্লামা রুহুল আমিন সাহেবের মর্যাদা রক্ষার জন্য তার 60 বছরের ইন্তেকালের পরে তার নামের মিথ্যা বদনামার গ্লানি মেনে নিতে পারিনি বলেই মায়া করিনি জীবনের, মায়া করিনি শত্রুতা, ভয় করিনি যে আমায় মারবে ধরবে, তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলাম।
সেই প্রতিবাদের ফল আজ আল্লাহ পাক দান করেছেন। সেই ন্যায় সত্যের ভিত্তিতে দাঁড়ানোর বিনিময়ে এ সংগঠনের পুনর্জীবন, সেই ন্যায় সত্যের দাঁড়ানোর বিনিময়ে আজ খাদিজাতুল কুবরা এতিমখানা মাদ্রাসা এ ন্যায় সত্যের পথে দাঁড়ানোর বিনিময়ে আজ জামিয়া রহমানিয়া এ ন্যায় সত্যের পথে দাঁড়ানোর বিনিময়ে বঙ্গনুর পত্রিকা ন্যায় সত্যের পথে দাঁড়ানোর বিনিময়ে দেশে দেশে জাতির খেদমত এ সব কিছুই সেই ন্যায় সত্যের পথে দাঁড়ানোর সুফল সাহায্য একমাত্র আল্লাহ। তা যদি না হবে, যেখানে গোটা বাংলার পীরজাদা, গোটা বাংলার মোল্লা মৌলবী, গোটা বাংলার ভক্ত যারা মনে করে ফুরফুরা ছাড়া রুজি হয় না, এদের মতো বক্তাগুলো, এদের মতো মোল্লার মৌলবীগুলো, তথাকথিত পীরজাদাগুলো শত শত নয় হাজার হাজার হ্যান্ডবিল লিখে আর মুখে মুখে দেশময় প্রচার চালিয়েছিল কাইয়ুম সাহেবের বিরুদ্ধে, মাতিন সাহেব, শামসুর রহমান সাহেব, ইয়াকুব সাহেবদের বিরুদ্ধে। যদি সত্য সত্যই আল্লাহর খাস সাহায্য যদি এদের পিছনে না থাকতো, এতদিন এদের নাম নিশানা বাংলার মাটিতে খুঁজে পাওয়া যেত না। সেই আল্লাহর খাস দয়া, ন্যায় সত্যের পথে দাঁড়ানোর সুফল আল্লাহই দিয়েছেন। তাই আজকের দেশ হয় এই সেবামূলক কাজ সেই নগণ্য অধমদের দ্বারাই আল্লাহ করাচ্ছেন। কথা ঠিক না ভুল? ভাই আমার বক্তব্য, আজও তাদের বিরোধিতা, সমালোচনা, গালিগালাজ, আজও তাদের মিথ্যা বদনাম, আজও তাদের অন্ধ ভক্তদের চাটুকাগিরি বন্ধ হয়নি। আজও বহাল তবিয়তে প্রতিকূল পরিস্থিতির মিথ্যা প্রপাগান্ডা শত্রুতা চালিয়েই চলেছে। অথচ আল্লাহ পাকের লাখো শুকরিয়া, সেই সংগঠনের পরিষেবার প্রতিষ্ঠান যথারীতি মাথা উঁচু করে উন্নত শিক্ষার আদর্শ পরিষেবা দিয়ে আপনাদের মতো মানুষদের সঙ্গে নিয়ে আল্লাহ শুকরিয়া ভালোভাবেই আল্লাহ চালিয়ে দিচ্ছেন। জি, সুতরাং আমরা সে আল্লাহর জাতের প্রতি ভরসা করি। আল্লাহ পাক যদি চান আরো তিনি আমাদের দিয়ে খেদমত নেবেন। চাই আন্তরিকতা, খাঁটি নিয়ত, চাই সে আল্লাহর কাছে মিনতি। কথা বুঝতে পারেননি? কোথায় আমাদের যোগ্যতা, কোথায় আমাদের ক্ষমতা? কিচ্ছুই আমাদের নেই, শুধু রয়েছে কিছু করার ইচ্ছা, কিছু করার প্রবণতা। বাকি বাস্তব রূপায়ণ করছেন কে? জি ভাই, প্রসঙ্গত স্মরণই করাতে হয়। প্রসঙ্গত আমরা যত মহিলা মাদ্রাসা তৈরি করেছি সুন্নতুল জামাত সংগঠনের, এই মাদ্রাসাগুলোর আগে তৈরি করা জামিয়া রহমানিয়া, বয়স তার 6 বছর। জি, বছরে একতলা করে বিল্ডিং হতে হতে 136 স্কয়ার ফুট, 136 স্কয়ার ফুট মানে 3600 স্কয়ার ফুটের 3তলা বিল্ডিং। পরের বছরে 133 মানে 3300 স্কয়ার ফুটের আর একতলা মাদ্রাসা। এবার জামিয়ায় গিয়ে দেখবেন তার উপরে আর একতলা, তার উপরে দেখতে পাবেন মাত্র 3 মাসের প্রোগ্রামে 30 লক্ষ টাকা খরচের ঝুঁকি নিয়ে, জি 3.5 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে 2800 স্কয়ার ফুটের জামিয়া রহমানিয়ার মসজিদ। আল্লাহ চাইলে আগামী ইসালে হবে তাতে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি ভাই? অথচ জামিয়ার মসজিদ, এই জামিয়ার মসজিদে জামিয়ার ফান্ডের পয়সা লাগানো হয়নি। জামিয়ার ফান্ডে যাকাত, ফিতরা, কোরবানির চামড়া বিক্রি, মান্যতের টাকা রয়েছে। তাই যেখানে নামাজ পড়বে হাফেজেরা, যেখানে নামাজ পড়বে আলেমেরা, যেখানে নামাজ পড়বে মুফতিরা, যেখানে নামাজ পড়বে হাজার হাজার দিনদার পরেজগার আল্লাহ ভীরু গার্জিয়ান শ্রোতা অভিভাবকের দল, চেষ্টা চিন্তা করেছিলাম ওই পয়সা দিয়ে মসজিদ করব না, স্বতঃস্ফূর্ত মনে টাকা দেবেন যে সেখান থেকে নিয়ে মসজিদ বানানো হবে। 3 মাসের ব্যবধানে 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে ইসালে সাহেবের আগে। বাকি কাজ কমপ্লিট করার নিয়ত। ভাই আপনি কি থোড়াই ভেবেছেন? জি, 1 বছরে 3300 ফুটের একটা মাদ্রাসা, ফের সেই মানুষ পয়সা দিয়েছে, ফের 2800 স্কয়ার ফুটের জমি কিনে আর একটা মসজিদ। আল্লাহ যদি কাজ নেন, বাঁচিয়ে যদি রাখেন, আরো তিনি কাজ নেবেন। দরকার কি বলেছি? খাঁটি নিয়তের,
আর ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকার, চালিয়ে যাওয়ার মালিককে আল্লাহর বান্দা মনে রাখুন। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন, আমার আল্লাহ পাকের নবী বলেন, মান জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাহুয়া মুমিনুন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, যারা আল্লাহর রাস্তাতে সংগ্রাম করে নিজের সময় দিয়ে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজের অর্থ দিয়ে, তারাই তো আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার। আপনার পয়সা নেই, আপনি সময় দিন, আপনার বুদ্ধি দিন। আপনার পয়সা নেই, আপনি সময় দিন, আপনার সময় দিন, আপনার পরিশ্রম দিন, ওটাই আপনার পক্ষের সংগ্রাম। আপনার পয়সা রয়েছে, আপনি পয়সা দেবেন। আপনার পয়সা রয়েছে, সময় রয়েছে, শক্তি রয়েছে, আপনি সময় দেবেন, শ্রম দেবেন, অর্থ দেবেন, তবেই তো আল্লাহ খুশি হবেন। বান্দা, যেদিন আপনি আর আমি এই নীতি দেখাতে পারবো, নিশ্চিত আল্লাহ পাকের পক্ষ থেকে এ খাদিয়াতুল কুবরা এতিমখানা মাদ্রাসা আরো দিকে দিকে গড়ে ফেলা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আগে নিজের সদ ইচ্ছাটা চাই, নিজের নিয়তটা খাঁটি হওয়া চাই, জি, নিজের সময়টাকে ত্যাগ স্বীকার করা চাই, নিজের শ্রমটাকে দেওয়া চাই। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয়, আমরা কোথায় সাতচূড়া দক্ষিণ গোলাই চণ্ডীতে মাদ্রাসা বানিয়েছি, ডায়মন্ড হারবারে মাদ্রাসা করার জন্য ছুটে এসছে আমাদের কাছে, মালদায় মাদ্রাসা করার জন্য ছুটে এসছে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, মালদার মাদ্রাসা চলছে, জোরে বলুন সুবহান। মালদার চাঁচলের রামনগরে আমাদেরই আদর্শে প্রতিষ্ঠান চলছে, হাফিজি মাদ্রাসা। ভাই, ডায়মন্ড হারবারের জমি দেখাশোনা সব শেষ, লেটেস্ট এক সপ্তাহ আগে তাদের কাগজপত্র দেখে অনুমতি হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে জমি লেখা হবে, তার জন্য মিটিং সিটিং শেষ। ভাই, আমাদের বক্তব্য, তাহলে আমাদের মতো কিছু অদমের কাজ দেখেই আরো মানুষগুলো চাইছেন যে আপনাদের দ্বারাতে প্রতিষ্ঠান চলা সম্ভব, আপনারা একটু চেষ্টা দিন। আমার বক্তব্য, আমার ইচ্ছা তথা আমাদের ইচ্ছা, আমাদের শ্রম এতটুকু আমরা যদি দিতে চেষ্টা করি, টাকা কেডা দেবে, অন্তরটা আল্লাহর হাতে, আল্লাহর কলমে, আল্লাহর আঙ্গুলে বাঁধা। টাকা কে দেবে? আল্লাহ দেখে নেবে। আমি যখন এই জামিয়ার মসজিদ করার দাবি করি, তা আমাদের বহুত লোক বলে একটা বিল করুন। আমি বিল করে জামিয়ার মসজিদের কালেকশন করব না, বিল করে মসজিদের কালেকশন করব না। এমনকি মিটিংয়ে বসলাম, সেখানেও আমাকে বলল আপনি বিল করেন না। বিল করব না, বিল আমি করব না মসজিদের জন্য। বললে কি করে করবে না? 30 লক্ষ টাকা খরচের মসজিদ। আমি দেখো নিয়ত আমার পাকা, যদি আল্লাহ চায় ও হয়ে যাবে, আল্লাহ চাইলে হয়ে যাবে। তো 3 মাসে যখন 10 লক্ষ টাকা খরচ করা গেছে, জি, তা আল্লাহ চেয়েছেন না চাননি? 3 মাসে 10 লক্ষ টাকা বিনা বিলে কালেকশনে হওয়াটা কি খুব সাধ্যের কথা মনে হচ্ছে? বাকিটা আল্লাহ করাবেন। সুতরাং আমার বক্তব্য, বিশ্বাস করুন, আমি এই কথাটি খুব অন্তর থেকে বলছি, নিয়ত খাঁটি চাই, ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা চাই, সাহায্য আল্লাহ করবেন। নিয়তের যদি ঘাটতি থাকে, নামের চিন্তা থাকে, যশের চিন্তা থাকে, নিজের প্রতিপত্তির চিন্তা যদি থাকে, মানুষের কাছে দাম বাড়াবার, মানুষের কাছে সম্মান পাওয়ার চিন্তা যদি থাকে, আল্লাহ পাকের রহমত উঠে যাবে, আল্লাহর রহমত উঠে যাবে। যে যখন আমার নিয়ত যতক্ষণ খাঁটি থাকবে, আল্লাহর জন্য নিঃস্বার্থ শ্রম আমি দেব, আল্লাহ দয়ার দরজা খুলে যাবে, কাজ আল্লাহ স্বপ্নাতীত ভাবে করিয়ে নেবেন ইনশাআল্লাহ। এ কথা আমাদের মনে রাখার দরকার। ভাইরা আমার মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা মক্কার মাটিতে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিয়েছিলেন, কলেমার প্রচার দিয়েছিলেন। সেই একলা মানুষটির কলেমার দাওয়াতের বিনিময়ে আমরা রীতিমতো ইতিহাস খুব জেনে বসে আছি। দুর্দর্শ আরব সমাজ তার কদম তলে লুটিয়ে পড়েছে, দুর্দর্শ আরব সমাজের জান্নাতের যোগ্য হকদার হয়েছে। কিন্তু প্রচারের মুখে ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা, এক
কথাই স্বীকার করতে হয়। নবীকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ হক তাওহীদ একত্ববাদ প্রচারের জন্য, আর আল্লাহ পাকের নবীর এই প্রচেষ্টা বাস্তবে ফলপ্রসূ হোক 100% সাহায্য সহযোগিতা কার? সে আল্লাহর সাহায্য সহযোগিতা যখন আমাদের বিশ্বাস, তাহলে এর পরেও তো নবীকে গাল শুনতে হয়েছে, মার খেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দাঁত ভাঙতে হয়েছে, মাথা ফেটে রক্ত ঝরাতে হয়েছে। এই হয়েছে না হয়নি? এই কথাটাই শিক্ষা নিতে হবে আজকের এখানে বসে শিক্ষা নিতে হবে যে নবীর সাহায্য আল্লাহ করবেন। নবী খালিস আল্লাহর দ্বীন প্রচারের জিম্মাদারি পেয়ে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছেন, আর সেই দিন প্রচার করতে যে নবী মার খেলেন, গাল শুনলেন, সেই দিন প্রচার করতে যে নবী রক্তাক্ত হলেন, দেশ ছাড়লেন। এই যুক্তি কোথায়? এর পিছনে রহস্য কি? ও মুসলমানের ছেলেরা, মনে রেখে দিন, সেদিন যদি নবীকে গাল না শুনতে হতো, সেদিন যদি নবীকে মার না খেতে হতো, সেদিন যদি নবীকে দেশ ছাড়া ভিটে ছাড়া না হতে হতো, বিশ্বাস করুন আজকের আমাদের মনকে প্রবোধ দেয়া যেত না। আমাদের কত মানুষ বলে হুজুর আমি খাদিজার কালেকশনে গেলাম, লোকে আমাদের এই বলেছে, সেই বলেছে, ওই বলেছে, হুজুর অমুক জায়গায় গেছিলাম জামিয়ার জন্য, লোকে এই বলেছে, সেই বলেছে, ওই বলেছে। ও মুসলমানের ছেলেরা, আপনি যদি একলা মানুষ গ্রামে কালেকশন করে খাদিজার জন্য, জামিয়ার জন্য, ভবানীপুরের জন্য, হাড়োয়ার জন্য, বইকারার জন্য এ জাতীয় কাজ করতে যে যদি আপনি একলা গাল শোনেন, এতগুলো মানুষ, এতগুলো প্রতিষ্ঠানের গোলামি করছি আমরা যারা দায়িত্ব নিয়ে, সে গালির ভাগটা আমাদের কত কিছু কি বুঝতে পারেন? শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। মুসলমানের ছেলেরা বিশ্বাস করুন, যদি সেদিন ইসলামের ইতিহাসে প্রিয় নবীর গাল শোনার ইতিহাস যদি না জানা থাকতো, রসুলের জীবনে যদি গাল রসুল না খেয়ে রাখতেন, রসুলের জীবনে যদি শত্রুতায় মোকাবেলা যদি রসুল না করে রাখতেন, রসুল পাক যদি ওই চক্রান্তকারীদের চক্রান্তের শিকার যদি না হয়ে থাকতেন, আজকের আমাদের মতো মানুষদের দাঁড়াতে এই গাল শুনে বদনাম মেখে মিথ্যাবাদী ভণ্ডদের চক্রান্তের শিকার হয়ে আমরা কোশ্চিন কালেও দাঁড়িয়ে থাকতে পারতাম না। বাবা রসুল পাক সরকারে দো আলম আল্লাহর খাস সাহায্য পেয়েছেন। এতপরই তার মার খাওয়া গালি শোনা এসব কিছু তার জীবনে ঘটেছে বলি সেগুলোই হয়েছে। আমাদের এত গালি, এত চক্রান্ত, এত মিথ্যা বদনামের পরেও ন্যায় সত্যের উপরে বুক ফুলিয়ে আল্লাহ আমাদের দাঁড়িয়ে থাকতে দিয়েছেন। কথা ঠিক না ভুল? তাহলে নবীর পিছনে আল্লাহর 100% সাহায্য ছিল। এরপরেও আল্লাহ তার নবীকে গালি শুনিয়েছেন, মার খাইয়েছেন, এরপরেও আল্লাহ তার নবীকে দেশান্তরিত করিয়েছেন। কেন? এর রহস্য কি? সত্যি যদি রসুলের জীবন ইতিহাসে এগুলো না থাকতো, আজকের আমাদের মতো দুর্বল চেতা মানুষগুলো ন্যায় সত্যের পথে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না। জি পারতাম কি ভাই? নাম বলা স্বভাবের বাইরে, দুঃখজনক ভাবে বলছি। জি একজন পীরজাদা বক্তব্য রাখতে রাখতে বলছেন, জামিয়ার পাশে এই মাইল 2 দূরে, বলছে জামিয়ায় পয়সা দেওয়ার তুলনায় খেয়ে হেগে ফেলা ভালো। এরা কারা? রজব আলী সাহেবের নামে বলছে ওই কেলেডা সারা রাত অস করে গে, ওই মেয়ে মাদ্রাসায় গিয়ে থাকে, ওর চরিত্র ঠিক আছে? এই যুগে ইভেন কারেন্ট 2 বছর আগের কথা বলছি না, কারেন্ট এবারের কথা। ভাইরা আমার বক্তব্য, এই কথাগুলো শুনবার পরে প্রতিষ্ঠান নিয়ে দাঁড়িয়ে থাকা সত্যিই কি সম্ভব হতো মনে হয়? ঠিক করে বলুন, সম্ভব হতো? কিন্তু ওইটুকু বোধ আল্লাহ দিয়েছেন যে ন্যায়ের কাজ, সত্যের কাজ, জি ন্যায়ের কাজ, সত্যের কাজ করতে যেয়ে আমার নবী গাল শুনেছে, মার খেয়েছে, নবী দেশান্তরিত হয়েছে। সে নবীর গোলাম যখন আমরা, আমাদের ভাগে ওগুলো পড়বে, ওইগুলো হজম করতে পারলে তবে আল্লাহ আমাদের দিয়ে কাজ নেবে। ঠিক না ভুল? আর ওইগুলো যদি হজম না করতে পারি,
তাহলে আমাদের দ্বারাই কাজ হবে না। জি, এ তো একটা দুটো বললাম, এরকম ডর্জন ডর্জন রয়েছে, এরকম ডর্জন ডর্জন কথা আছে। আবেগে দুঃখে একটা দুটো বললাম। জি ভাইরা আমার, কি বলবো আপনাকে, জি এ কথাটা তো পানির মতন হয়ে গেছে, পানির মতন, যে ওরা অস্কর চুক্তি করে বা পয়সা চেয়ে নেয় না, তো ওই মাদ্রাসার নামে টাকা তুলে তুলে খায়, ওই জন্যই চায় না। এ কথা পানির মতো বলছে। যদি সেই অন্ধগুলো, যদি সেই অপদার্থগুলো, ইসলামের দুশ্মনগুলো একবার যদি দেখতো এসে যে 3 বছরে খাদিজাতুল কুবরা এতিমখানা মাদ্রাসা কি হয়েছে, যদি একবার যেয়ে দেখতো ভবানীপুরে কি হয়েছে, যদি একবার যেয়ে দেখতো বইকারাতে কি হচ্ছে, যদি একবার জামিয়ার মাঠে ঢুকে দেখতো কি হচ্ছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে ওদের একটা বুঝ আসতো। কিন্তু ওরা নিজেরা চায় না, আল্লাহ ওদের সে বুঝটাও দেয় না। এই কথা বুঝতে পারেননি? জি ভাই, পানির মতন বলে বেড়াচ্ছে। জি, ওরা মাদ্রাসা করে মেরে মেরে খাচ্ছে, টাকা চায় না, তো ওই পয়সা তোলে আর খায়। ভাই আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, যদি এরা যদি মাদ্রাসার পয়সা তুলে খাওয়ার ধান্দায় যেত, 3 বছরে খাদিজাকে এরকম দেখতে পেতেন? ঠিক করে বলুন। 5 বছরের জামিয়াকে ওই রকম দেখতে পেতেন? হ্যাঁ, তাহলে এ থেকেই বুঝতে পারা যায় যে মিথ্যুক চক্রান্তকারী ভণ্ডগুলো যতই প্রচার করে বেড়াক, জি যাদের স্মৃতি রক্ষার্থে আমরা প্রতিষ্ঠান করেছি, তারা কবরে অমর, তারা দোয়া করছে, সুতরাং জ্যান্তরা ছটফট করে এর কিচ্ছু করতে পারবে না। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যারা অমর তাদের দোয়া আছে, আছে না নেই? স্বার্থপর জ্যান্তরা হতে পারে, মরারা স্বার্থপর হয় না, হয় কি? জি, সুতরাং কারা কি করছে আল্লাহ তাদের জানাচ্ছেন, তাদের দোয়া আমাদের জন্য থাকবে ইনশাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, তাদের সেই দোয়া খোদা পাকের খাস রহমত, জি আমাদের জন্য যতদিন থাকবে ততদিন আমাদের দ্বারাই কাজ হবে। আমরা আপনাদেরকে বলি, অনুরোধ করি, ব্যক্তি আব্দুল কাইয়ুম, ব্যক্তি আব্দুল মতিন, ব্যক্তি রজব আলী, ব্যক্তি হাফেজ শামসুর রহমান সাহেব, এদের সেবা করতে আপনাদের হবে না, এদের খেদমত আপনাদের করতে হবে না, এদেরকে আপনাদের দেখতে হবে না। জি, এদের কর্মকাণ্ডগুলোর সেবা দিন, এদের কর্মগুলোকে যত্ন নিন, এদের প্রতিষ্ঠানগুলোকে যত্ন নিন, এদের অন্য সেবার কাজগুলোতে শরীক হন, এদের পত্রিকাগুলোকে লক্ষ্য করুন। জি ভাই, তাতেই আল্লাহ পাক আমাদেরকে ইহকাল পরকালের শান্তি দেবেন ইনশাআল্লাহ। ভাই আমি আপনাদের কাছে যে কথাগুলো দুটো একটা কোরআন হাদিসকে সামনে রেখে বোঝাতে চেষ্টা করেছি, মনে রাখুন শেষ কথায় বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিমান নিসাউ নিসাউল আনসার। আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী পাক তোমাদেরকে বলছি, নিমান নিসাউ নিসাউল আনসার, উত্তম মেয়ে হলো মদিনার মেয়েরা, মদিনার মেয়েরা ভালো মেয়ে। এই সার্টিফাই করছেন খোদ রাসূল পাক। এই সার্টিফাইয়ের ভিতর দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মদিনার মেয়েরা ভালো মেয়ে। ভালো মেয়ে ব্যাখ্যা আপনি আমি অন্য কিছু করে ফেলতে পারি, মদিনার মেয়েরা সুন্দরী কিংবা টল ফিগার, এজন্য কি নবী ভালো বলেছেন? তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কেউ করে ফেলতে পারে, তাই খোদ নবী পাক নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন, লিআন্নাহুন্না লাম ইয়াস্তাহিনা আইয়াতাফাক্কাহনা ফিদ্দীন। ওগো মদিনার মানুষেরা, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা নিশ্চিত করে মনে রাখো, মদিনার মেয়েরা এজন্যই ভালো, তারা ধর্মের জ্ঞান নিতে লজ্জাবোধ করে না। ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মদিনার মেয়েদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন জ্ঞান, ধর্মের জ্ঞান নিতে, ইসলামী ফিকহকে শিখতে বুঝতে তারা কখনো লজ্জাবোধ করে না। এই নির্লজ্জ ভাবেই ইসলামের জ্ঞানটাকে তারা সংগ্রহ করে, এজন্যই নবী পাক তাদেরকে ভালো বলে আখ্যায়িত
হাদিস শরীফে এসেছে তুনকাহুল মারাতু বিআরবাইন। প্রিয় নবী সরকারে দো আলম বলেন একটি মেয়েকে বিয়ে করতে পারা যায় 4টি গুণের বিনিময়ে। নবী পাক সরকারে দো আলম বলেন নাম্বার 1 নবী জানিয়েছেন জামাল, সৌন্দর্যের বিনিময়ে। একটা মেয়েকে সৌন্দর্য থাকলে তাকে বিয়ে করতে মানুষ আকৃষ্ট হয়। 2 নম্বর মনে রাখুন, একটি মেয়ের যদি বংশ যদি ভালো হয় সেই মেয়েটাকে বিয়ে করতে মানুষ ইচ্ছা করতে পারে। জি ভাই, সৌন্দর্য সেই সাথে বংশ, বংশ আর একটা অর্থ। কি বলেছি? একটা মেয়ের অর্থ থাকলে আর একটা ছেলে তার প্রতি আকৃষ্ট হতে পারে। জি, 4 নম্বরে রসুল যে বলেছেন দিন ধর্মপরায়ণতা থাকলে তাকে বিয়ে করতে মানুষ আকৃষ্ট হয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি নবী পাক তোমাদেরকে বলছি সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়ে একটি মেয়েকে বিয়ে করতে পারে, অর্থের প্রাচুর্যতার দিকে তাকিয়ে একটি ছেলে একটি মেয়েকে বিয়ে করতে পারে, কিংবা বংশের দিকে তাকিয়ে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু ধরে নেওয়া যাক, সেই সঙ্গে ধর্মের কথা বলেছেন, ধরে নেওয়া যাক মেয়েটার অর্থ নেই, মেয়েটার সৌন্দর্য নেই, মেয়েটা উঁচু বংশের নয়, নিচু বংশের মেয়ে, দরিদ্র পরিবারের মেয়ে, বংশটাও তো শ্রেষ্ঠ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফারা বিযাতিদ দ্বীন। নবী পাক বলেছেন যে লোকটা একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করেছে সেই লোকটাই তার জীবনে সফলতা লাভ করতে পেরেছে। আর একটু জোরে বলুন। একটা ধার্মিকা মেয়েকে যে মানুষটা বিয়ে করতে পেরেছে ওই মানুষটাই জীবনে সফলতা লাভ করতে পেরেছে। আমি আপনাকে বোঝাতে চাই সুন্নতুল জামাত সংগঠন দিকে দিকে মহিলা মাদ্রাসা চালিয়ে, খাস করে খাদিয়াতুল কুবরা ইতিমখানার মতো একটি উন্নত পরিষেবার মহিলা মাদ্রাসা চালিয়ে এরা যে চেষ্টা করছে আপনি বলুন জাতি আর সমাজ ধার্মিকা মেয়ে পাবে কি পাবে না? জোরে বলুন। আপনি সৌন্দর্য দেখবেন, অর্থ দেখবেন, বংশ দেখবেন, কিন্তু নবী পাক বললেন যে ছেলেটি একটি ধার্মিকা মেয়েকে বিয়ে করেছে তার অর্থ দেখিনি, তার বংশ দেখিনি, তার সৌন্দর্য দেখিনি, ধার্মিকা মেয়েকে বিয়ে করেছে সেই তো তার জীবনে সফলতা লাভ করতে পেরেছে। অন্য একটি হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি এমন 4টি গুণ রয়েছে যে 4টি গুণ যে মানুষটা প্রাপ্ত হবে ওই মানুষটা দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবে। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম্বার 1 লিসানুন যাকিরুন। ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো যে মানুষটা তার জীবনে একটি জিকিরকারী জবান বানাতে পেরেছে, চলতে ফিরতে উঠতে বসতে যেখানেই সে অবসর পায় সেখানে আল্লাহ আল্লাহ করে মনে মনে, লোককে দেখাবার জন্য নয়, লোককে শোনাবার জন্য নয়, লোকের কাছে জাকের বান্দা হওয়ার জন্য নয়, বরং আল্লাহর প্রেম লাভের জন্য, সওয়াবের জন্য, অন্তরের পরিশুদ্ধতার জন্য যেখানেই তাকে মনে মনে জিকির করে তথা জবানটাকে জিকিরকারী জবান বানিয়েছে। ও কলবুন শাকিরুন, এবং অন্তরটাকে বানিয়েছে কৃতজ্ঞ অন্তর। কৃতজ্ঞ অন্তর জীবনে আল্লাহর যা নিয়ামত পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, জীবনে মানুষের কাছ থেকে উপকার পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। 3 নম্বরে নবী পাক জানিয়েছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি নবী পাক তোমাদেরকে বলছি ও বাদানুন আলাল বালাই সাবিরুন। নবী আমার বলেন যারা সমস্ত রকমের বিপদের উপরে ধৈর্যধারী দেহ বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকিরকারী জবান, কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর, ধৈর্যধারী দেহ। জি, ধৈর্যধারী দেহ। ইবাদত বন্দেগী করতেও ধৈর্য চাই, পাপের কাজ ছাড়তেও ধৈর্য চাই, দ্বীনি মাদ্রাসা চালাবার জন্য ধৈর্য চাই, মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হলে ধৈর্য চাই। ও ভাইরা আমার, অন্যায়ের প্রতিবাদ করে টিকতে হলে ধৈর্য চাই। নবী আমার বললেন যাদের জবানে জিকির করে, অন্তরে কৃতজ্ঞতা প্রকাশ করে আর ধৈর্যশালী দেহ যারা বানিয়েছে, কটা গুণ হলো? 3টে। নতুন নতুন মিলাদ ও গজল পেতে শাহাজি মোবাইল প্লাজা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 16 আনা, তাহলে 4 আনা কল্যাণ পাবে জিকিরে, 4 আনা পাবে শুকরিয়া আদায় কৃতজ্ঞতায়, 4 আনা পাবে
ধৈর্যশীল দেহ তৈরির বিনিময়ে, ধৈর্যশীল মন তৈরির বিনিময়ে হলো 3-4 আনা 12 আনা। তাই হয়েছে। চতুর্থ নম্বরে নবী পাক জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যাওজাতিন লা তাবগিহি খিবানান ফি নাফসিহা ওয়ালা মালিহি। ওগো সাহাবীরা তোমরা মনে রাখো, আর একটা গুণ তার জীবনে জোগাড় করতে হবে, যে মানুষটি জীবনে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে মেয়েটি তার নিজের জানের উপরে বিশ্বাসঘাতকতা করে না, আর স্বামীর মালে বিশ্বাসঘাতকতা করে না, এরকম একটা স্ত্রী যার নসিবে জুটেছে, সেই মানুষটি দুনিয়ার আখিরাতের শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়েছে। নিজের জানে বিশ্বাসঘাতকতা করে না মানে ভাই, যে মেয়েটি নামাজ পড়ে, যে মেয়েটি রোজা রাখে, পর্দায় থাকে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ ওয়ালি হয়, তবেই তো নিজের পরে বিশ্বাসঘাতকতা করা থেকে বাঁচতে পারলো। কারণটা হলো এটাই বাবা, এই ইমানদার মুসলমান আপনি ভালো করে মনে রাখুন, যদি ওই মেয়েটি নামাজ না পড়ে সে জাহান্নামে যাবে, নিজের জানের উপরে বিশ্বাসঘাতকতা করলো। রোজা যদি না রাখে সে জাহান্নামে যাবে, নিজের জানের উপরে বিশ্বাসঘাতকতা করলো। সে যদি পর্দানুশীল না হয়, নিজেকে জাহান্নামী বানায়, সে নিজের উপরে বিশ্বাসঘাতকতা করলো। সে যদি গালিগালাজ করে, নিজেকে জাহান্নামী বানায়, নিজের উপরে বিশ্বাসঘাতকতা করলো। তাহলে নিজেকে যদি বিশ্বাসঘাতকতা থেকে বাঁচাতে হয়, তাহলে নামাজি, রোজাদার, দিনদার, পর্দানশীনা, আল্লাহ ওয়ালি হতে হবে। সেই সঙ্গে নবী বললেন, নিজের জানটাকে বিশ্বাসঘাতকতা করে না, আর স্বামীর মালে বিশ্বাসঘাতকতা করে না। এইরকম স্ত্রী যে মানুষটা জীবনে পেয়েছে, ওই মানুষটা দুনিয়া আখিরাতের সেরা সম্পদের মালিক হয়েছে। কোথায় পাবেন ও মেয়ে? হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? জি, কোথায় পাবেন? আমার কারখানার কথা বলিনি, খোদ রসুলের হাদিস বলেছি। 4টে গুণ, জিকিরকারী জবান বানাও, কৃতজ্ঞ অন্তর তৈরি করো, ধৈর্যশীল দেহ তৈরি করো, আর জীবনে চেষ্টা করো এমন একটি মেয়েকে বিয়ে করার, যে মেয়েটি নিজের প্রতি বিশ্বাসঘাতকতা করে নিজেকে জাহান্নামী বানায় না, স্বামীর মালে বিশ্বাসঘাতকতা করে স্বামীকে দৈন দশায় পরিণত করতে করে না। সেই মেয়ে যার নসিবে জুটেছে, তার এহকাল পরকাল সুখের, সেই দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে। ভাইরা আমার, যদি এ মেয়ে পেতে হয়, জি, এই আলেমদের বক্তব্য শুনে পারিবারিকভাবে কেউ গড়তে পারে, কতটা গড়বে পরের কথা। আর যদি পেতে হয়, তাহলে ইসলামী প্রশিক্ষণের মাদ্রাসাতে যদি মেয়ে দিতে পারা যায়, আশা করতে পারা যায় সেই মেয়ের কাছ থেকে ওই নীতি আদর্শ পাওয়া যাবে, যে নিজেও বাঁচবে, পরিবারটাকে বাঁচাবে, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তার গর্ভের বাচ্চাগুলোকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আদর্শে গড়ে তুলবে। ঠিক না বল ভাইরা আমার? সুতরাং এরকম মাদ্রাসা একটা নয়, আমাদের সাধ, স্বপ্ন, চেষ্টার ইচ্ছা আরো দিকে দিকে তৈরি হোক। জি, তার জন্য চাই আপনাদের দোয়া, আন্তরিকতা এবং এলাকা ভিত্তিক মানুষের মননশীলতা। তবে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। জি, তবে ভাই আরো করব, করালে আল্লাহ করব, কিন্তু সেটা পরের স্বপ্ন। যেগুলো করেছি সেগুলো উন্নত পরিষেবা দিয়ে, উপযুক্ত শিক্ষার ভিতর দিয়ে চালিয়ে রাখাটা গুরু দায়িত্বের কাজ। জি ভাই, মদদ আল্লাহর, রহমত আল্লাহর, দোয়া আমার ওলিদের, দোয়া প্রিয় রসুলের, মেহনত আমাদের, সহযোগিতা আমাদের। বক্তব্য আমি আর বাড়াবো না। জি, এ প্রতিষ্ঠান যেগুলো করেছি সেগুলো চালাবার জন্য চাই আপনাদের উদার হস্তের সহযোগিতা। জি, আমি এই হাজার হাজার মানুষের কাছ থেকে ভিক্ষা করব। জি, নাম্বার 1, একজনের কাছ থেকে চাইছি, কোন সহৃদয় দাতা রয়েছেন 1 লাখ টাকা দিয়ে এই বক্তব্যের মর্যাদা রক্ষা করবেন। এই খাদিজাতুল কুবরা এতিমখানার ভবিষ্যৎকে আরো মজবুত করবেন। কোন উদার দিল সচ্ছল আছেন? 1 লাখ টাকা চাই নাম্বার 1-এ।
আমি সবাইকে দেখতে পাচ্ছি না। কার দিল রয়েছে 1 লক্ষ টাকা আজকের এই পরিবেশে দান করে এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে মজবুত করে দেবেন?